হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার হাজব্যান্ডকে কেমন দেখতে এবং আমার হাজব্যান্ড কী করে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা নিশ্চয়ই প্রথমে দেখে বুঝতেই পেরে গেছেন আমার হাজব্যান্ড কী জব করে। এই ভিডিওটা তখনকার যখন আমার হাজব্যান্ড পোস্টিংয়ে যাচ্ছিল, আর আমার হাজব্যান্ডের এমন জায়গাতেই পোস্টিং যেখানেতে কোনো ফোনের নেটওয়ার্ক নেই, না আমরা খুব ভালোভাবে কথা বলতে পারি, না আমরা দুজনের মনের কথাগুলো শেয়ার করতে পারি। খুব কষ্টে জীবনযাপন করছি। আসলে আমাদের কষ্টটা হওয়ার একটাই কারণ হচ্ছে নেটওয়ার্ক না থাকা। আমি অনেক দিন হয়ে গেছে আমার হাজব্যান্ডকে দেখিনি, এবং ও অনেক দিন হয়ে গেছে ওর সঙ্গে ভালোভাবে কথাও বলিনি। কখনো নেটওয়ার্ক থাকে, আবার কখনো নেটওয়ার্ক থাকে না। কখনো তো 4 দিন 5 দিন পর কথা হয়, আবার কখনো 2 দিন 3 দিন পর কথা হয়। যখন নেটওয়ার্ক থাকে বা বাইরে একটু ডিউটির জন্য যায় তখনই কথা হয়, না হলে হয় না। আমাদের জীবনযাপনটা অনেকটাই কষ্টের। যতটা সৈনিকদের বা সৈনিক ওয়াইফদের বা ফ্যামিলিদের জীবনটাকে আদার্স মানুষরা মনে করে খুবই শান্তিপূর্ণ, আসলে কিন্তু সেটা শান্তিপূর্ণ না। আমরা মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে বসে থাকি। যদি কোনো খারাপ খবর আসে এই চিন্তা করতে করতেই জীবনের অর্ধেকটা টাইম কাটিয়ে দিই। এই যে যেমন দেখো না, আমাদের দুজনের কথা, যেদিনকে আমাদের বিয়ে হয় সেদিনকে আমরা যেহেতু পালিয়ে বিয়ে করি, আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তাই আমার হাজব্যান্ড যেদিনকেই বিয়ে করে সেই বিয়ে করে রেখে 2 ঘন্টার মধ্যেই আমার হাজব্যান্ড ডিউটিতে জয়েন করে। প্রায় অনেকটা বর্ডার সিনেমার মতোই, প্রায় বলতে গেলে আমাদের জীবনযাপনটা অনেকটা বর্ডার সিনেমার মতনই। তারপর রেখে চলে যাওয়ার পর একা একা জীবনযাপন করতে হয়। আমাদের দুজনেরই বাড়ি থেকে কখনোই মেনে নেয়নি, তাই আমরা দুজনেই একাকিত্বভাবে কাটাচ্ছি। বিশেষ করে আমি একাকিত্বভাবে কাটাচ্ছি। ও তো ওখানেও ডিউটির জন্য সবসময় ব্যস্ত থাকে। তবে সবথেকে বেশি কষ্ট এটা লাগে যে আমরা দুজনের সঙ্গে কোনো রকমভাবেই যোগাযোগ করতে পারছি না। ও ওর ওখানেতে ভালো কষ্ট করে রয়েছে, আর আমি আমার এখানেতে কষ্ট করে আছি, কিন্তু কোনোভাবেই দুজনের সঙ্গে যোগাযোগ করে মনের কথাগুলো শেয়ার করতে পারি না। এবার বলি আমার হাজব্যান্ডের কথা। অনেকেই ওদের জবটাকে দেখে খুব হাই প্রোফাইল বলবে বা খুব ভালো বলবে, তবে আমি একটা কথা বলি, অবশ্যই জবটা ভালো, অবশ্যই সম্মানের, অবশ্যই সব কিছুর, কিন্তু সকালবেলা সেই খেয়ে বেরোয় আর রাত্রিবেলা এসে ক্যাম্পে খাবার খায়। তার মাঝখানেতে ও কিন্তু কোনো খাবার খেতে পারে না। অনেকেই বলে অনেক মাইনে, অনেক সুন্দর প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইলটা অনেক সুন্দর, মাইনেটাও অনেকটা সুন্দর, কিন্তু জীবনযাপনটা অতটা সুন্দর নয়। প্রত্যেক দিনের ধরো এই জীবনযাপনের মধ্যে কখন বাঁচবে কখন মরবে সেটা নিয়েই তো ওদের জীবনযাপন চলছে, তাই না? তার মধ্যে ধরো আমরা এত দূরে রয়েছি, জীবনের সমস্ত কিছুটা শেয়ার করতে পারছি না। আমাদের বয়স তো অত্যন্ত কম। আমাকে যে বাড়িতে রেখে গেছে আমার এই যৌবনতার সময়টাতে, আমি যে আমার মনের কিছু কথা ওর সাথে শেয়ার করব সেটাও আমি করতে পারি না, এত কষ্টের মধ্যে আছে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোয়ার্টার নেই কি? না, যে জায়গাটায় পোস্টিংয়ে গেছে ওটা হচ্ছে প্রচুর 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 ডেঞ্জারাস। ওখানে পদে পদে বিপদ, তাই ওখানে ওরা যেখানে সেফটি না সেখানে ফ্যামিলি রাখার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই ও ফ্যামিলি রাখতে পারেনি। তবে ভগবানের কাছে একটা প্রার্থনা করি, পরবর্তী পোস্টিং যেখানে পড়বে যেন ফ্যামিলি রাখতে পারে, কারণ আমার সংসার করার খুব ইচ্ছে। একা একা কি সংসার হয়? দুজনে মিলেই তো একটা সংসার পরিপূর্ণ করা হয়। বছরের মধ্যে 90টা দিন আমরা একসঙ্গে থাকতে পারি, তার বাকি দিনগুলো দুজনের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ থাকে না। ওই 90টা দিনের মধ্যেই আমাদের জীবনযাপন কি চলে বলো তো? একটা মানুষ সারা জীবন একসঙ্গে থেকেও তাদের কত কিছু বলতে বাকি থেকে যায়, কত কিছু ওদের চলতে বাকি থেকে যায়, আর আমাদের এই 90টা দিনে কি সব কিছুই সম্পূর্ণ হয়? এবার বলি আমাদের পরিবারের কথা। আমাদের 2 পরিবার থেকেই যেহেতু মেনে নেয়নি, আর যেহেতু ওর আলাদা কাস্ট আর আমার আলাদা কাস্ট, সেহেতু ওর বাড়ি থেকে নানান প্রবলেম হয়। ওর বাড়ির মানুষেরা আমাকে এখনও মেনে নিতে পারেনি, এখনও আমার সঙ্গে কথা বলে না, তাই আমাদের কষ্টটা অনেকটা বেশি। কার ভরসাতেও আমাকে রেখে গেছে জানো? শুধুমাত্র ভগবানের ভরসাতে আমাকে রেখে চলে গেছে। যদি কালকে আমার কিছু হয়ে যায় আমি ওকে কিন্তু খবর দিতে পারবো না, কারণ ওর ওখানে নেটওয়ার্ক নেই। আমার যদি কিছু খারাপ হয় সেটাও কিন্তু আমি ওকে খবর দিতে পারবো না যে আমার এটা হয়েছে। ওর যেখানে পোস্টিং সেই জায়গাটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন জায়গাটা কতটা খারাপ আর কতটা নির্জন পরিবেশ দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিবেশটা প্রচণ্ড পরিমাণে খারাপ। আমাকে
দুঃখর সময় সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই, আবার হাসির সময় পাশে থাকার মতোও লোক নেই। নিজের মতোই নিজেকে কাটাতে হয়। ওই বলে না, গোটা পৃথিবী একদিকে আর এক প্রান্তে হচ্ছি আমি, আর এক প্রান্তে হচ্ছে আমার হাজব্যান্ড। জানি না জীবনটা কিভাবে কাটাবো ওকে ছাড়া, এই বেশ কয়েকটা দিন কিভাবে আমরা থাকবো, এই বেশ কয়েকটা দিন দুজন দুজনকে ছাড়া কিভাবে কাটবে আমাদের। তবে ভগবানের কাছে অপার বিশ্বাস নিয়ে আমরা দুজনে সংসার পেতেছি। জানি না কতদূর কী করতে পারবো, তবে আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি আমরা দুজনে মিলে খুব ভালো করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।